আল্লাহ পাক যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করে বলে তার দুনিয়া আখিরাতের সমস্ত জিম্মাদারি আল্লাহ পাক গ্রহণ করেন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সংবাদ সারা দেশ 24 এর নিয়মিত আয়োজন দৈনন্দিন জীবনী ইসলাম আমাদের এই আজকের অনুষ্ঠান থেকে দেশ ও প্রবাসের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা মুসলমান, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা এমন একটা বাণী যে কালিমা পড়ার পরে আমরা ইসলামের মধ্যে দাখিল হয়েছি, আমরা মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পরে মুসলমানিত্ব ধরে রাখা, মুসলমানের কাজ করা, আল্লাহ পাকের বিধিবিধান মানা, এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, ফরজে আইন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দেন যে হে ঈমানদারগণ, ঈমানদার মুমিন মুমিনারা, তোমরা ইসলামের প্রতি, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কেন? রব্বুল আলামিনের হুকুম হাকাম মেনে যেন আল্লাহ তাআলার কাছে আমরা একজন নিজেকে মুসলমান হিসেবে পেশ করতে পারি, সেজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। রব্বুল আলামিন এখানে আয়াতে কারিমের মধ্যে বলেন যে আমার বান্দাবান্দিরা, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ পাক এই আয়াতের নিজে প্রশ্ন করে তিনি আবার নিজেই জবাব দেন। জবাবটা দেন হলো সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মুসলমানের জিন্দেগি পুরাটাই বন্দেগি। আল্লাহ পাক প্রথমে বললেন তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করে বলে তার দুনিয়া আখিরাতের সমস্ত জিম্মাদারি আল্লাহ পাক গ্রহণ করেন। এজন্য আমার ভাই বোনেরা, আমরা আসুন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করি, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আমরা আদায় করি এবং যেই কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার হক, কালিমার হাকিকত, এগুলো বুঝে যেন আমরা আমল করি। যেটা শুরুতে বলেছিলাম যে মুসলমানের জিন্দেগি পুরাটাই বন্দিগি। আজকের এই সংবাদ সারা দেশ 24 এর নিয়মিত আয়োজন দৈনন্দিন ইসলামের এই দিনই প্রোগ্রাম থেকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আসুন আমরা পরকালের জন্য পাথে অর্জন করি। দেখেন, মুসলমানের জিন্দেগি পুরাটাই বন্দিগি। ছোট্ট একটি টিপস আপনাদেরকে জানার জন্য বলি, আমরা যদি ঘুমাই, সারা রাত ঘুমাই, তারপর আল্লাহ পাক আমাদের আমল নামে ইবাদত দিবেন, কত বড় ফজিলতের কথা। কিভাবে দিবেন? এশারের নামাজ পড়ে কেউ যদি সুন্দর মতো সুন্নত তরিকায় ঘুমায় যায়, রাতে দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে ঘুমায় গেল, আল্লাহ পাকের বান্দা বান্দি সারা রাত ঘুমাইলো, আবার ফজরের সময় উঠে পড়ল আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দ শোনার পরে যে ঘুমের থেকে নামাজ ভালো, এটা যখন সে শুনে নামাজের জন্য আবার প্রস্তুতি নিল, নবীজি বলেন আমার উম্মতেরা যারা এই আমল করলো, এশা পড়লো এবং ফজরের নামাজ পড়লো, তো সারা রাত ঘুমায়ও তার আমল নামার ভিতরে আল্লাহ পাক ইবাদতের সওয়াব দিয়ে দিলেন। এটা একমাত্র মুসলমানকে আল্লাহ পাক, ইমানদারকে দান করেছেন। তো আমরা ঘুম থেকে ওঠার পরে দোয়া পড়ব আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরকমভাবে প্রত্যেকটা জায়গায়
মুসলমানের জন্য আল্লাহ পাকের পয়গম্বরের মাধ্যমে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রত্যেকটা সময়, মিনিট, প্রত্যেকটা জায়গায় ইসলাম আমাদের জন্য অবধারিত, ইসলামের বিধিবিধান আমাদের জন্য রেডি আছে। তো আমরা শুধু একটু যদি জেনে বুঝে আমাদের ইসলামটাকে আমরা একটু মানি, প্রত্যেকটা সময় যদি আমরা ইসলাম অনুযায়ী একটু কাটাই, ইসলাম অনুযায়ী গুজার করি, বাসার করি, তো আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের সফলতা দান করবেন। আল্লাহ পাকের এই মহান বাণী যে মানুষ এবং জিনকে আল্লাহ পাক কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই মহান বাণীর দিকে লক্ষ্যকে খেয়াল করে যেন আমরা আখিরাতের পাথেও যেন অর্জন করতে পারি, দুনিয়া এবং আখিরাতের সফলতা যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।